এনএসআইয়ের ভয় দেখিয়ে উলুদা বাদালদি উত্তরা এলাকার আতঙ্ক, ভূমিদস্যু নাজমুলের হুঙ্কার, আমার পিছনে লাগলে ভিটায় ঘুঘু চড়াবো। তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে মোবাইল কলে তার সাথে কথা বললে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদেরকে জানায় সাংবাদিকরা টাকার জন্য সব করতে পারে, এমনকি নিজের বউকেও অন্যের কাছে দিতে পারে। এমন অশালীন কথার জন্য সাংবাদিকরা একত্রিত হয়ে অদ্য 11-12-2024 তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনে এনএসআই কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে সাংবাদিকদের প্রতি তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং অশালীন বক্তব্যের কারণে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মানববন্ধনের আয়োজন করে। আমরা তদন্ত করতে গেলে যেটা দেখতে পাই, উনি অন্যের জমি দখল করে ওখানে ভূমিদস্যু হিসেবে পরিচয় লাভ করেছে। কাগজপত্র ঠিক নাই, অন্য জমিতে দখল করতে গেলে এলাকাবাসী যখন ওনাকে পেশা দেয় তখন উনি হুমকি দেয়। এলাকার লোকজন নিয়ে তারা হুমকি ধামকি দিয়ে একটা বিভীতিকা পরিস্থিতির সৃষ্টি করেছে উত্তরা এলাকায়। আমরা এগুলোর ব্যাপারে তদন্ত করতে গেলে, সংবাদ কালেকশন করতে গেলে উনি আমাদেরকে হুমকি দেয়। আমরা যখন ওনাকে ফোন দিলে ওনার সাথে দেখা করতে চাইলে উনি টাকার বিনিময়ে আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা করে। মানববন্ধনে উপস্থিত ছিল এনএসআই কর্মকর্তা নাজমুল কর্তৃক বিভিন্নভাবে অত্যাচারিত প্রতারিত ভুক্তভোগীরা, উপস্থিত ছিল গণজাগরণ পত্রিকার সম্পাদক সহ অনেক সাংবাদিক, কলাকৌশলীরা। বক্তারা তাদের বক্তব্যে জানায় এনএসআই কর্মকর্তা নাজমুল শুধু সাংবাদিকদের সাথেই দুর্ব্যবহার করে না, তিনি তার এলাকায় গরিব মানুষের জমি জমা প্রতারিত করে অনেক সম্পত্তির মালিক হয়েছে। আজেবাজে মন্তব্য করে বিভিন্নভাবে কটূক্তি করে সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করছে। আমরা এই নাজমুল করিমের বিরুদ্ধে বিচার দাবি করছি। তিনি শত কোটি টাকার মালিক বলে ল্যান্ডওনাররা অভিযোগ করেছে। জমি দখলের মতো আরো অনেক ঘৃণ্য কাজের সাথে জড়িত, এবং তারা যখনই জমি দখলের জায়গায় যখন নাকি তাদেরকে আইনগতভাবে প্রতিবাদ করা হয় তখন তারা তাদের সংস্থার ভয় দেখায় এবং সাধারণ মানুষকে হয়রানি করে। আপনাদের মতো সাংবাদিক আমার পকেটে থাকে, আপনাদের মতো সাংবাদিককে আমি দিনে রাতে কিনতে পারি না। সম্মানিত সরকারি একজন সরকারি কর্মকর্তা এ ধরনের বক্তৃতা দিতে পারে না, এ ধরনের হুমকি দিতে পারে না। বর্তমান এনএসআইয়ের যে মহাপরিচালক আছে তিনি যেন এ সকল অসৎ অফিসারদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে।